রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিউম্যান ব্রেন একটি জাদুকরী, একটি সুপার নিউরো কম্পিউটার। মহান রব্বুল আলামিন এই ব্রেনটা দিয়েছেন আপনাকে এর সঠিক ব্যবহারের জন্য, কিন্তু এর যত্ন নেওয়া দরকার। আপনি যদি পূর্ণ বয়সে ব্রেনের যত্ন না নেন, বা আপনি যে কোনো সময় যদি ব্রেনের যত্ন না নেন, তাহলে আপনি কী হবে, মস্তিষ্ক স্বাস্থ্যহীনতা সমস্যার জন্য আপনার পুরো শরীর এফেক্টেড হবে। আপনি স্মৃতিভ্রম রোগে ভুগবেন, অ্যালঝেইমার্স রোগে ভুগবেন, পার্কিনসন জাতীয় রোগে ভুগবেন, এবং কি ব্রেন স্ট্রোকের মতো ঝুঁকিপূর্ণ রোগ আপনার তৈরি হতে পারে, যা থেকে উত্তরণের সম্ভাবনা খুবই কম। আমি কয়েকটি খাবারের কথা বলবো যেগুলি ব্রেইনের জন্য খুবই ভালো উপকার করে। আপনি চেষ্টা করুন না ব্রেনকে অ্যাক্টিভ রাখার জন্য খাবারগুলো দিতে, কারণ আপনি যদি ব্রেইনের রোগে আক্রান্ত হন তাহলে কিন্তু অনেক সাফার, অনেক কষ্ট আপনি পাবেন, এবং এই ধরনের রোগী আপনি আশেপাশে দেখে থাকেন। কেন ব্রেইনের খাবার সবসময় ভালো খাবার দরকার? কারণ ব্রেন এই অঙ্গটা আপনার টোটাল ক্যালোরির প্রায় 20% ব্যবহার করে, মানে আপনি যা খাচ্ছেন প্রতিদিন তার 25% ব্রেন ব্যবহার করে। আপনার দিনে 24 ঘন্টা, এই 24 ঘন্টায় কিন্তু ব্রেন অ্যাক্টিভ থাকে, হার্টের সাথে ব্রেনও কাজ করে। আপনি ঘুমান, ব্রেন অ্যাক্টিভ আছে। তাই ব্রেনের পর্যাপ্ত খাদ্য দেওয়া কিন্তু অতি জরুরি। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার ব্রেনের ইনফ্ল্যামেশন কমায় এবং ক্ষতিকর ফ্রি রেডিক্যালগুলো ধ্বংস করে। এই জন্য আপনার এই ধরনের খাবার খেতে হবে। তা আসুন আমি কথা না বাড়িয়ে আপনার একজন ব্রেনের জন্য কী কী খাবার ভালো সেগুলি কয়েকটা নিয়ে আলোচনা করি। একটা হলো তৈলাক্ত মাছ, অয়েলি ফিশ। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সম্পর্কিত তৈলাক্ত মাছ ব্রেনের জন্য খুবই ভালো। ব্রেনের নিউরন ও স্নায়ুকোষের চারপাশে মেমব্রেন আছে, সেটা মেমব্রেন তৈরি করতে এই তৈলাক্ত বা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড লাগে। এই মেমব্রেন কিন্তু একটা শক্তিশালী ব্রেনের একটা রক্ষা কবচ এবং অ্যাক্টিভিটিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষত শিশুদের চিন্তাশক্তি, মেধা বিকাশে এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যদি খান তাহলে আপনার এলডিএলটা কমে যাবে, এসডিএলটা বাড়বে, অর্থাৎ ভালো কোলেস্ট্রল আপনার শরীরে বাড়বে, যেটা ব্রেনের জন্য মানে উপকারী, ব্রেনের জন্য উপকারী আপনার। তারপরে কী কী সামাজিক মাছ খেতে পারেন? স্যামন, টুনা, সার্ডিন এ ধরনের মাছ আপনি খেতে পারেন। সম্পূর্ণ শস্য বা ব্ল্যাক হোল, তারপরে সম্পূর্ণ শস্য মানে হোল গ্রেইন, যেটাকে আমি বলি লো গ্লাইসেমিক ইন্ডেক্স এগুলিতে থাকে। লো গ্লাইসেমিক ইন্ডেক্স হলো ফাইবার সমৃদ্ধ খাবার। এটা উপকারিতা কি? মস্তিষ্ক পরিচালনার জন্য প্রচুর গ্লুকোজ দরকার হয়, এবং এই হোল গ্রেইন থেকে গ্লুকোজটা আসে, অর্থাৎ সমস্ত কার্বোহাইড্রেট এবং ফাইবার থেকে এই গ্লুকোজটা আসে। গ্লুকোজ আপনার শরীরে মানে ব্রেনকে অ্যাক্টিভ রাখার যেহেতু ব্যবহৃত হয়, তো আপনি যদি গ্লুকোজ এই হোল গ্রেনটা খান তাহলে হঠাৎ করে ইনসুলিন স্পাইক হবে না, অর্থাৎ আপনার ব্লাড সুগারটা হঠাৎ করে বেড়ে যাবে না, এবং ডায়াবেটিসটা ঝুঁকি সৃষ্টি হবে না। আপনার অল্প অল্প করে সুগার বের হবে, মানে ব্লাড খাবার থেকে আপনার ইনসুলিনটাকে এটা কভার করে করে সেলের ভিতরে ঢুকে থাকবে, অর্থাৎ আপনার কী হবে না, আপনার মানে ইনসুলিন স্পাইক হবে না, মানে আপনার ব্লাড সুগার বাড়বে না। এটা একটু মানে গুরুত্বপূর্ণ জিনিস, এটা মাথায় রাখতে হবে। মানে হোল গ্রেন বা লো গ্লাইসেমিক ইন্ডেক্স জাতীয় খাবার খেতে হবে। লাল ও গাঢ় রঙের ফল খেতে হবে আপনাকে। লাল ও গাঢ় রঙের ফল কি? আমি এটার অ্যান্থোসায়ানিনস জাতীয় ফল এবং ভিটামিন সি জাতীয় ফল, ব্লুবেরি, ব্ল্যাকবেরি যদি পান খাবেন, অথবা আমাদের গাজর, মিষ্টি কুমড়া, তারপরে আপেল, কলা, এগুলি বিভিন্ন কালারে আছে, এগুলি আপনি খেতে পারেন। লাল বাঁধাকপি, এখন সাদা বাঁধাকপি, সবুজ কপি, ফুলকপি, পাতাকপি, এ ধরনের প্রচুর খাবার আমাদের দেশে আছে ফ্রুটস, এগুলি আপনি খেতে পারেন। সবজি এগুলি কী করে, আপনার অ্যান্টিঅক্সিডেন্ট, এইসব অক্সিডেন্ট স্বল্পমেয়াদী আপনার স্মৃতিশক্তি লোপ পাওয়াকে কন্ট্রোল করে। আপনি ভুলে যাবেন না, আপনার মেমোরিটাকে ইনহ্যান্স রাখবে। পাশাপাশি আপনি কমলা খেতে পারেন, আমাদের দেশে পাওয়া যায়। পেয়ারা খেতে পারেন। তারপরে এগুলি থেকে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়, আপনার শরীরের ব্রেনের জন্য খুবই কার্যকরী। টমেটো, আমি আরেকটা কথা বলবো, টমেটোটা আপনি যদি ব্রেন স্বাস্থ্য ভালো রাখতে চান তাহলে টমেটো খান, কারণ টমেটোতে লাইকোপেন নামক একটি শক্তির অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এই লাইকোপেন কী করে, ব্রেনের ফ্রি রেডিক্যালগুলোকে যে আছে এগুলিকে ডিস্ট্রয় করে, ব্রেনকে ক্ষতি থেকে রক্ষা করে, ডিমেনশিয়া থেকে রক্ষা করে, আপনাকে আলঝেইমার্স থেকে। আমি যদি বলবো যে আপনার টমেটো খেলে আলঝেইমার্স হবে না, ডিমেনশিয়া হবে না, এটা প্রচুর রিসার্চ আছে। আমি এখন ওই রিসার্চ থেকে আমার ভিডিওটা বেশি লম্বা হয়ে যায়, আমি রিসার্চে যাবো না। অর্থাৎ ডিমেনশিয়া এবং আলঝেইমার রোগে টমেটো খেলে অনেকটা প্রতিরোধ হয়, এবং এটা আপনার জন্য উপকারী। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে জিঙ্ক,
ম্যাগনেসিয়াম, ট্রিপ্টোফ্যান, এগুলি আপনি খেতে পারেন। এখন এগুলি কোথায় পাবেন? আপনি যে মিষ্টি কুমড়োটা কিনলেন বাজার থেকে, সেই মিষ্টি কুমড়োর বীজগুলো আপনি ড্রাই করে ফ্রাই করে খান, দেখবেন আপনার এই ট্রিপ্টোফ্যান আপনি ওখানে পাবেন, আপনি জিঙ্ক ওখানে পাবেন, ম্যাগনেসিয়াম ওখানে পাবেন। এগুলি কী করে? স্নায়ু চাপ কমায়, স্ট্রেস, আপনি যে স্ট্রেস কভার করতে, মানে আপনার পারিবারিক জীবনে যে বা আপনার ব্যক্তিগত জীবনে যে স্ট্রেসগুলো ফিল করেন, সেই স্ট্রেসগুলো সে নর্মালাইজ করতে চেষ্টা করে। আপনার মেজাজকে সূক্ষ্ম সঠিকভাবে মেজাজকে ভারসাম্যতা রাখতে পারে এই মিষ্টি কুমড়ার বীজ বা পাম্পকিন সিড। এটা আপনি খেয়ে দেখতে পারেন এবং অবশ্যই ভালো উপকার হবে। হলুদ, টারমারিক, উপাদান কারিকুমিন। এই টারমারিক কী করে? অ্যান্টি ইনফ্ল্যামেটরি একটা কন্ডিশন আছে, শক্তিশালী একটা অ্যান্টিঅক্সিডেন্ট। এটি আপনার মস্তিষ্কে বিষাক্ত যে প্রোটিনগুলো জমে, অর্থাৎ যেগুলো আপনার মস্তিষ্কে কোনো কাজের নাই, সেগুলি কিন্তু সে রিমুভ করার চেষ্টা করে এবং সেগুলিকে অনেক সময় সে একদম মানে তৈরি হওয়াটাই প্রোটেকশন দেয়। কাফেইন, চা খেতে পারেন আপনি। চা খেলেও কিন্তু মস্তিষ্কের অ্যান্টিঅক্সিডেন্ট মানে কার্যকারিতা বাড়ে, মস্তিষ্কের ব্রেইন ফ্যাটিকনেস দূর হয়, মাথা ব্যথাটা চলে যায়, মেজাজ প্রফুল্ল রাখে, সেরোটোনিন লেভেল নিঃসরণ বাড়ায়, আপনার ব্রেইন অ্যালার্টনেস বাড়ায়, সজাগ বাড়ায়। তবে অবশ্যই কফি খেলে কন্ট্রোল করে খাবেন, বেশি না। তারপরে আরও অনেক, যেমন যদি আপনি বাইরে থাকেন, অ্যাভোকাডো এক ধরনের ফল আছে, সে ফলটা খেতে পারবেন। সংক্ষেপে আমি যে কথাগুলো বললাম, যে একজন সুস্থ মানুষ যদি তার মস্তিষ্ক ভালো রাখতে চান, তাহলে উনি তৈলাক্ত মাছ খাবেন, পুরো শস্য, হোল গ্রেনগুলো বলছি যে লো গ্লাইসেমিক ইন্ডেক্স, কার্বোহাইড্রেট জাতীয়, ফাইবার জাতীয় খাবার, অর্থাৎ এগুলি কোনটা? যেমন লাল চাউল, ওটস, তারপরে ব্রাউন রাইস, তারপরে হোল হুইট ব্রেড, মানে লাল চাউল দিয়ে বা ব্রাউন আটা দিয়ে তৈরি ব্রেড খেতে পারেন। তারপরে গাঢ় রঙের ডিফারেন্ট কালারের বিভিন্ন সবজি, ফ্রুটস, এগুলি খেতে পারেন, এগুলি বস্তুর জন্য ভালো। টমেটো খেতে পারেন, এটসেট্রা। তো ডিয়ার অডিয়েন্স, আমি আসলে আমার ভিডিওটা উদ্দেশ্য যে আমি আপনাদের ব্রেনকে সবসময় অ্যাক্টিভ রাখতে বলবো, ব্রেনের সেরোটোনিন লেভেলটা, ডোপামিন লেভেলগুলো বাড়ানোর জন্য বলবো, এবং ব্রেনকে আপনার দৈনন্দিন জীবনে ব্রেন যেন আপনার পজিটিভ অ্যাক্টিভিটি করে, সেই জন্য সহযোগিতা করার জন্য আজকে এই ভিডিওটা। আশা করি আপনার ভালো লাগবে। লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।